কিছু বলবে মা? বলতেই তো এসেছি, তোর বয়সই কম হচ্ছে, আর মেয়েদের বয়স বাড়লে না নানান মানুষ নানান কথা বলে। মা, আমাকে একটু সময় দাও। কয়েকদিন আগে চাকরির যে ইন্টারভিউটা দিলাম ওটা ভালো হয়েছে, রেজাল্টটা পর্যন্ত অপেক্ষা করি একটু। আরে আগে বিয়ে কর, চাকরি করতে তো না করিনি, তখন যে চাকরি করবি বাধা দিবে কে? নিজের পায়ে আগে দাঁড়াতে চাই। তোর বাবার শরীরের অবস্থাটা ভালো না, তার শুধু একটাই দুশ্চিন্তা, তোকে যেন বিয়ে দিতে পারে, সে যেন তোর বিয়ে দেখে মরতে পারে, সব সময় এই কথাটা বলে। তার কথাটা একটু ভাব। কিন্তু আমাকেও তো আমার মতো করে একটু বাঁচতে দাও, খুব বেশি দেরি করবো না, প্লিজ একটু সময় দাও আমাকে। আবিদ, কেমন আছো তুমি? আছি, যেভাবে থাকাটা জরুরি। তোমাদের বাড়িতে গিয়েছিলাম, বাড়িটা বেশ বদলে গেছে। মানুষের সাথে সাথে জায়গাগুলো বদলে যায়। চাচি আম্মার সাথে অনেক কথা হলো, বলা যায় তোমার ব্যাপারেই বললো। মা অনেক কথা বলে। অনেক কথা বলেন জিনিসটা ঠিক সত্যি না, উনি তোমাকে নিয়ে অনেক চিন্তা করেন। ঢাকায় কেমন ছিল? ঢাকায় ব্যস্ত, ঢাকার সব মানুষ না খুব ব্যস্ত। আর ধরো যারা ব্যস্ত না, ওরাও ভান করে তারা অনেক ব্যস্ত। আমি তো পুরো পরিবারের সবার সাথে লড়াই করে ঢাকায় চলে গেলাম, তাই আর ফিরে আসারও অপশন ছিল না। হয়তো। আবিদ, আমি ঢাকায় চলে যাওয়ার পর তুমি তো আমাকে একটা কল করতে পারতে, জানতে চাইতে পারতে যে তুমি কেমন আছো, ঠিক আছো তো। সবকিছু কি চাইলেই হয়? তুমিও তো কল করতে পারো। আমি তো আমার নাম্বার বদলাইনি। আমি অনেক ভেবেছিলাম, অনেক উত্তরও খোঁজার চেষ্টা করেছিলাম। কি উত্তর খুঁজে পেয়েছি জানো? হতাশা, একরাশ অভিমান আর নীরবতা। কিছু প্রশ্নের উত্তর সময় দিয়ে দেয়, আবার কিছু দেয় না। আবিদ, আমি উঠি তাহলে। তুমি সুখী তো? সুখ চেষ্টা করছে। ভালো থেকো আবিদ। তুমিও ভালো থেকো। সরি, তুমি মনে হয় অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়িয়ে আছো, তাই না? এটা তো নতুন কিছু না, সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা। তুমি আমাকে ছেড়ে কবে চলে যাচ্ছ? মানে না মানে তোমাদের বান্ধবীদের একটা ভালো অভ্যাস আছে, তোমরা ছুটি প্রেম করবা, ঘুরবা ফিরবা, আর যে খারাপ সময় আসবে ওড়াল দিবে। তো তুমি কবে ওড়াল দিচ্ছ সোনা? তুমি কি আমার সাথে ফাইজলামি করতে আসছো? একদম না, আমার বন্ধুর সাথে তোমার বান্ধবীটা না করলে পারো। এখন আমি কি করতে পারি এটাতে? আমি তো ওদেরকে দেখা করানোর জন্য এখানে আসতে বলছিলাম, তাই না? এখন ওরা আসে না, তুমি কি? আচ্ছা ভালো কথা, তোমার বান্ধবীরে প্রত্যেকটা দিন নতুন নতুন ছেলে দেখতে আসছে না? তো বিয়েটা কবে হচ্ছে? জানি না। তো কবে যদি খাবা না তুমি বিয়েটা? তুমি কি ওদের জন্য আমার সাথে ঝগড়া করতে আসছো? না, ঝগড়া করবো না। হ্যালো, আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। তোমার বান্ধবীরে ফোন দাও, আর জলদি বলে বিয়ে করতে, আর কবে যদি বিয়ে খাও, আমি হসপিটালে গেলাম। আরে কেন? আবিদ করছে।